হ্যালো বন্ধুরা, আজ 17 আগস্ট এবং আইএমডি বলেছিল দক্ষিণবঙ্গের 27 জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা জানিয়েছিল এবং সকাল থেকে দুপুরের মধ্যে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজ রাতের দিকে উত্তরবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং গাঙ্গে দক্ষিণবঙ্গের 27 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে, বিশেষ করে 2 24 পরগনা, এদের 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলির দিকে সম্ভাবনা রয়েছে। এবার আইএমডির দিকে জানিয়েছে যে আমাদের একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়ে গেছে, মানে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে প্রথমে আমাদের দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উড়িষ্যা উপকূল বরাবর, এবং তা ক্রমশ শক্তি বৃদ্ধি করবে। আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে এই ঠিক এই স্থানটিতে। মানে তারপর তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে 19 তারিখ ভোরবেলার দিকে উড়িষ্যায় প্রবেশ করতে পারে। 19 তারিখে ভোরবেলা প্রবেশ করার ফলে আজকের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনম, এবং 18 তারিখের পর দিয়ে ক্রমশ আরও বৃষ্টি বৃদ্ধি পাবে। বিশেষ করে ঠিক 19 তারিখ মানে কালকের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের ভুবনেশ্বরের দিকে প্রবল, মানে রেড অ্যালার্ট জারি করেছে। এর প্রভাব দমকা ঝোড়া থাকতে পারে 30 থেকে 40 এবং কোথাও কোথাও 50 কিলোমিটার করে দমকা ঝোড়া থাকবে। বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর দিকে প্রচণ্ড দমকা ঝোড়া থাকবে, মানে 60 থেকে 70, সর্বোচ্চ 75 কিলোমিটার বেগে দমকা ঝোড়া থাকতে পারে কোনো কোনো স্থানে। এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কালকে বেশিরভাগ অঞ্চলে, এবং দমকা ঝোড়া থাকবে 25 থেকে 30, সর্বোচ্চ 35 কিলোমিটার করে দমকা ঝোড়া থাকতে পারে। এবং আগামী 2 থেকে 3 দিন গাঙ্গের দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দফায় দফায় বৃষ্টিপাত হবে, দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং 19 তারিখেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আমাদের ভুবনেশ্বরের আশপাশে, এবং নিম্নচাপটি ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে 20 তারিখের দিকে। এবং আমাদের 21 তারিখ থেকে গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা জানাচ্ছে আইএমডি থেকে, বিশেষ করে 21 তারিখ এবং 22 তারিখে ভারী বৃষ্টিপাত হবে। এবং আরেকটি সিস্টেম তৈরি হতে পারে আমাদের 22 এবং 23 তারিখে আমাদের গাঙ্গীয় দক্ষিণ উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশের উপকূল সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয় ঠিক 23 তারিখের দিকে। তা ক্রমশ একটি শক্তি বৃদ্ধি করে 24 তারিখের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হতে পারে বাংলাদেশের উপর, এবং তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে 25 তারিখে একটি নিম্নচাপ পরিণত হয়ে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করবে। এর প্রভাবে 25 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং নিম্নচাপটি ক্রমশ 26 তারিখের দিকে মধ্য ভারতের দিকে এগিয়ে যেতে পারে। এবং 28 29 তারিখে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও তবু 28 এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং আগামী 4-5 দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এবং 21 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বিশেষ করে আজ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ ভোরবেলা ভোর 5টার দিকে আমাদের ভুবনেশ্বরের আশপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে। 2-1 ফসলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বিশেষ করে ভুবনেশ্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে পুরীর দিকে হতে পারে, এদিকে পারাদ্বীপের দিকে, খুনতুনির দিকে, ভুবনের দিকে, এদিকে ভদ্রকের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকতে পারে। এদিকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল বরাবর বিশেষ করে আমার 2 24 পরগনা, 2 মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং আজকে ভোরের দিকে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে আমাদের কোচবিহার, ধূপগুড়ির দিকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে। এদিকে আমাদের শিলিগুড়ির দিকে হবে, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচির দিকে দমকা এবং জলপাইগুড়ির দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে ভোরবেলার দিকে। এবং ঠিক কালকে বেলা 10টার দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে 2 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে 2 বর্ধমান, এইদিকে আমাদের মুর্শিদাবাদ দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এবং কালকে দিনভর টানা বৃষ্টিপাত হতে পারে। ভুবনেশ্বরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। পুরীর আশপাশে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কালকে 10টার দিকে। এবং আমাদের বাংলাদেশের উপকূলের দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। বিশেষ করে খুলনার দিকে হবে, বরিশাল, কলাপাড়ার দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের পশ্চিম ভারতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের পূর্ব ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। নিম্নচাপটি ক্রমশ উড়িষ্যায় প্রবেশ করার ফলে 18 তারিখে প্রবেশ করবে, কিন্তু আইএমডি জানিয়েছে এবং 19 তারিখে ভোরবেলা প্রবেশ করতে পারে। এবং 18 তারিখে দিন ভোর ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে। এবং কাল দুপুরবেলার দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে আমাদের 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এইদিকে ইসিএমডব্লিউ মডেল থেকে দেখাচ্ছে যে বর্ধমানে, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, এদিকে কাটুয়া, শান্তিপুর, চন্দননগর, এদিকে কলকাতার আশপাশে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, দমকা ঝোড়া থাকবে। খড়গপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে উপকূলবর্তী অঞ্চলে হলদিয়া, কোলাঘাটের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। জলেশ্বরের দিকে হতে পারে। এদিকে আমাদের বালাসোরের আশপাশে হবে। এদিকে আমাদের দীঘা, এদিকে কোনটার দিকে ভারী বৃষ্টিপাত হবে। আগ্রার দিকে হতে পারে। এদিকে আমাদের নামখানা, ফেসারগঞ্জ, হলদিবাড়ির দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার করে দেবে। কালকে দুপুরবেলার দিকেও আমাদের উত্তরবঙ্গের 4-5 জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। বিশেষ করে গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে। এদিকে আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বিশেষ করে খুলনা, বরিশাল, এদিকে কলাপাড়া, এদিকে মেহেরপুর, এদিকে ঢাকা, কুমিল্লার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবার নিম্নচাপটি ক্রমশ আমাদের ভুবনেশ্বরে প্রবেশ করার ফলে কালকে সন্ধ্যে 6টার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমাদের ভুবনেশ্বরের আশপাশে। বিশেষ করে নিম্নচাপটি ক্রমশ আমাদের মধ্য
ভারতের দিকে এগিয়ে যাবে 19 তারিখ দুপুর 3টের দিকে। মানে 19 তারিখের দিকেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা আমার থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে 2 চব্বিশ পরগনা, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে 2 মেদিনীপুর, 2 বর্ধমান, এদিকে আমাদের বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে হবে, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে হওয়ার সম্ভাবনা যে মালদার দিকেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে ঠিক 19 তারিখে দুপুর 2টোর দিকে। এবং আমাদের উড়িষ্যার দিকে প্রবল বৃষ্টিপাত হবে 3টের দিকে ঠিক 19 তারিখে। এবং আমাদের বুধবারের থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে, বিশেষ করে বুধবারের দিকে মানে সকাল 6টার দিকে 36 চিটাগংয়ের দিকে, ঢাকার দিকে, এদিকে বাংলাদেশের ময়মনসিংহের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং ঠিক আমাদের 21 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি পাওয়ার পরিমাণ বাড়বে। ঠিক আমাদের 21 তারিখে 10টার পর থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। আইএমডিও জানিয়েছে যে 21 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, এদিকে আমাদের 2 মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হবে, 2 বর্ধমান, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এদিকে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে 2 বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং ইসিএফডব্লিউএম মডেল থেকে যাচ্ছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, জলেশ্বর হবে, খড়গপুর, এদিকে আমাদের কোলাঘাটের দিকে হবে, আরামবাগ, এদিকে কলকাতার আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। মানে উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে আমাদের দীঘার দিকে প্রবল বৃষ্টিপাত হতে পারে, এদিকে কোনটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। মানে এই সময়টি ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে ঠিক আমাদের বাংলাদেশের উপর, এর প্রভাব প্রচণ্ড আকারে বৃষ্টিপাত আসতে চলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। এবং 21 তারিখ থেকে ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিপাত হবে, ঝাড়খণ্ডে যে প্রবল ফের বৃষ্টি হয়, ফের যদি ডিবিসি জল ছাড়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে প্লাবনের ফের সৃষ্টি হতে পারে। এবং বিশেষ করে 22 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে 22 তারিখে সকাল 6টার দিকে। এবং আমাদের বাংলাদেশ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালীর দিকে ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার করে দেবে। বিশেষ করে ভোরবেলার দিকে 22 তারিখে আমাদের 2 চব্বিশ পরগনায় প্রবল বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে নামখানার দিকে হবে, এদিকে আমাদের গোসাবা, জয়নগরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, রাজদিঘি, কাকদ্বীপ, এদিকে কুলপির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, আমাদের ঝড়খালির দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক 22 তারিখ ভোরের দিকে। এবং আমাদের যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে ক্রমশ নিম্নচাপের আকার ধারণ করবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এসে, বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দুপুর 2টোর দিকে 22 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আমাদের 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার নিম্নচাপটি ক্রমশ আমাদের 23 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূল বরাবর সংলগ্ন অঞ্চলে পৌঁছে যাবে। এর প্রভাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে 23 তারিখে ভারী থেকে অতি ভারী মানে প্রবল বৃষ্টিপাত হবে, 23 তারিখে টানা বৃষ্টিপাত হতে পারে। এবং 23 তারিখ ক্রমশ নিম্নচাপটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে এবং 24 তারিখে পুরোপুরিভাবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে নিম্নচাপটি প্রবেশ করে যাবে। এর প্রভাবে 24 তারিখেও টানা বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে এবং আমাদের উত্তরবঙ্গ জুড়ে এবং বাংলাদেশেও প্রবল আকারে বৃষ্টিপাত হতে পারে 24 তারিখের দিকে। এবং 25 তারিখে নিম্নচাপটি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও 25 তারিখে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দিয়ে যাবে, নিম্নচাপটি ক্রমশ ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। এবং 27 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে হবে। সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 22 তারিখ থেকে প্রথম শুরু হবে, 22, 23, 24 তারিখ এবং 25 তারিখে সবথেকে বেশি প্রভাব থাকবে। 24 এবং 25 তারিখে প্রবল ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং 26 তারিখ পর্যন্ত হবে, মানে 26 তারিখ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। সবথেকে বেশি প্রভাব থাকবে 23, 24 এবং 25 তারিখে। এবং আজ রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গের আকাশে মেঘ উঠতে দেখা যাচ্ছে, বিশেষ করে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে মেঘ উঠছে, বর্ধমান, আরামবাগ, দুর্গাপুর, কাটুয়া, শিউড়ি, শান্তিপুর, চন্দননগরের দিকে রাত্রে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। হ্যালো বন্ধুরা, আজকে 17 আগস্ট এবং আইএমডি ওয়েদার ওয়ার্নিংয়ে বলেছে যে আমাদের উত্তরবঙ্গের 4 জেলায় ভারী বৃষ্টিপাত হতে হবে, বিশেষ করে কালিম্পংয়ে ভারী বৃষ্টিপাত হবে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এদিকে আমাদের মালদার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার করে দেবে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 7-8 জেলায় বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে, বিশেষ করে আমাদের 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, এদিকে আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমের দিকে, এদিকে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। 18 আগস্টের দিকে আমাদের উত্তরবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়া বইতে পারে, বিশেষ করে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 5-6 জেলায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং আমার দক্ষিণ 24 পরগনা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
হ্যালো বন্ধুরা, আজকে 17 আগস্ট এবং আইএমডি নিউ বুলেটিনটি বিকেল 5টা 22 মিনিটে প্রকাশিত করেছে এবং তাতে বলা হয়েছে যে মানে আমাদের একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে আমাদের দক্ষিণ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর মানে উড়িষ্যা উপকূল বরাবর ঠিক দুপুর 2টার দিকে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে উড়িষ্যা উপকূলের কাছে, এবং 19 তারিখ ঠিক ভোরবেলার দিকে আমাদের উড়িষ্যা উপকূলে ঢোকার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উড়িষ্যায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের ঠিক আজকে রেড অ্যালার্ট জারি করেছে আমাদের বেশিরভাগ অঞ্চলে, বিশেষ করে আমাদের মধ্য ভারতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, দক্ষিণ ভারতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, উত্তর ভারতের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। উড়িষ্যার দিকে আমাদের অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে আজ 17 তারিখ ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে দু এক জায়গায়, বিশেষ করে কোস্টাল অন্ধ্রপ্রদেশের, কোস্টাল কর্ণাটক, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের রাতের দিকে দু এক প্লেস মানে দু এক পশলা ছত্তিশগড়, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, বালস্তান, মুজাফরাবাদ, কেরালা, মাহে, মারাঠাওয়াড়া, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, উড়িষ্যা, পাঞ্জাব, রয়লসীমা, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, বিদর্ভ অ্যান্ড ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা আন্দামান নিকোবর আইল্যান্ড, অরুণাচল প্রদেশ, এইদিকে আমাদের আসাম, মেঘালয়, ইস্ট মধ্যপ্রদেশ, ইস্ট রাজস্থান, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল হবে। এদিকে সিকিমে কিছু অঞ্চল হবে, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়োর সঙ্গে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত আকারে আন্দামান নিকোবর আইল্যান্ডে, এবং 30 থেকে 40 কিলোমিটার দমকা ঝোড়োর সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, বালস্তান, মুজাফরাবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে। এবং কালকে রেড অ্যালার্ট জারি করেছে আমাদের উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হবে উড়িষ্যায়, মানে নিম্নচাপটি ক্রমশ আমাদের উড়িষ্যা উপকূলের কাছে যখন এসে পৌঁছবে তার প্রভাবে উড়িষ্যায় ব্যাপক বৃষ্টিপাত হবে। কাল দুপুরের পর দিয়ে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কালকে ভারী থেকে অতি ভারী এবং এক্সট্রিমলি হেভি রেনফল হবে 18 তারিখে ছত্তিশগড়, এদিকে কোস্টাল অন্ধ্রপ্রদেশ, কোস্টাল কর্ণাটক, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্রের, উড়িষ্যার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানায় হবে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা গুজরাটে হবে, কেরালা, মাহে, মারাঠাওয়াড়া, নর্থ অভ্যন্তরীণ কর্ণাটক, রয়লসীমা, বিদর্ভ অ্যান্ড ওয়েস্ট মধ্যপ্রদেশের দিকে হওয়ার সম্ভাবনা আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এবং শুধু ভারী বৃষ্টিপাত হবে কালকের দিকে আসাম, মেঘালয়, ইস্ট মধ্যপ্রদেশ, ইস্ট রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, বালস্তান, মুজাফরাবাদ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাঞ্জাবের কিছু অংশ হবে। এছাড়াও 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের দিকে আন্দামান নিকোবর আইল্যান্ড, বিহার, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, বালস্তান, মুজাফরাবাদ, ঝাড়খণ্ড আর উড়িষ্যার বেশ কিছু অঞ্চলে হবে। এছাড়াও আমাদের মানে 19 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত হবে, আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে না হলে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হবে এবং উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে। 19 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এক্সট্রিমলি হেভি রেনফল হবে গুজরাট স্টেট, কোঙ্কন, গোয়া, এদিকে মধ্য মহারাষ্ট্র ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা আমাদের অন্ধ্রপ্রদেশে হবে, এদিকে তেলেঙ্গানা, উত্তরাখণ্ড হবে এবং শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, ছত্তিশগড়, ইস্ট রাজস্থান, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, গিরগিট, বালস্তান, মুজাফরাবাদ, কেরালা, মাহে, মধ্য প্রদেশ, এদিকে মারাঠাওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উড়িষ্যা, পাঞ্জাব, এদিকে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে হবে, এদিকে সিকিম, বিদর্ভর দিকে হতে পারে এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দু এক পশলা আন্দামান নিকোবর আইল্যান্ড, বিহার, জম্মু কাশ্মীর, এদিকে আমাদের গিরগিট, বালস্তান, মুজাফরাবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 20 তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও 21 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 21 তারিখ থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মানে 22 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিয়মিত একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 22 তারিখ এবং 23 তারিখেও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং 24 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 3-4 দিন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, বিশেষ করে 17 তারিখ থেকে 20 তারিখ অবধি এবং 21 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং আমাদের উত্তরবঙ্গে আজকে ভারী বৃষ্টিপাত হবে এবং আগামী 3 দিন বিক্ষিপ্ত ভারী এবং আবার 21 তারিখে ভারী বৃষ্টিপাত হবে, 22-23 তারিখে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।